হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি চান যে আল্লামা সাঈদীর মামলাটি আবার পুনরায় শুনানি করা হোক? উনি হয়তো দুনিয়াতে নেই, উনি যে মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি কি চান ওনার মামলাটি আবার পুনরায় শুনানি করে ওনাকে নির্দোষ প্রমাণিত করা হোক? এক্সাম্পল স্বরূপ, আপনি যদি এই ভিডিওটি শুনেন তাহলে আপনার সম্পূর্ণ ভুল ধারণা চেঞ্জ হয়ে যাবে। ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানবতাবিরোধী অপরাধের নামে আওয়ামী স্বৈরাচার সরকার যে বিচারের নামে অবিচার করেছে, এই ভিডিওর মাধ্যমে তা প্রমাণ হবে যে আওয়ামী স্বৈরাচার সরকার বিচারের নামে অবিচার করে আলেমদের উপরে, নিরীহ মানুষের উপরে অবিচার করেছে। তাই আমি মনে করি মানবতাবিরোধী অপরাধের নামে যে কয়েকটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, প্রত্যেকটি মামলা আবার পুনরায় শুনানি করা হোক। আপনারা কি বলেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। শতে সাঈদী তুই রাজাকার তুই রাজাকার। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে এই স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজধানীর শাহবাগ চত্বর। দেলোয়ার হোসেন সাঈদী কি আসলেই রাজাকার ছিলেন, কিংবা 71-এ তার ভূমিকাই কেমন ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে দেলোয়ার হোসেন সাঈদীর জন্মস্থান ফিরোজপুরে। সাঈদীর জন্মস্থান ইন্দুরকানী উপজেলার মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মোহাম্মদ মোশাররফ হোসেনের দেওয়া তথ্যে রীতিমতো তাজ্জব বনে যেতে হয় যে সাঈদীর বিরুদ্ধে রাজাকারের মতো জঘন্য অপরাধের অভিযোগ তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছিলেন কয়েকজন নারীকে। ওনার পক্ষে বিপক্ষে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে, এগুলো সমস্ত ব্যক্তি স্বার্থে, এটা কোনো এবং ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠিক আছে? কিন্তু অরিজিনালি এ ধরনের কোনো ওনার ছিল না। বা ইন্দুরকানী উপজেলার সাবেক এই সেক্টর কমান্ডার জানালেন আরো অনেক তথ্য। মেজর জিয়া বলছে যে উনি একজন ভালো লোক, উনি স্বাধীনতার বিপক্ষে উনি কোনো কর্মকাণ্ড করেন নাই বা কোনো কর্মকাণ্ডের সাথে ছিলেন না। বঙ্গবন্ধু যেগুলো চাচ্ছিল বা তার যে ওয়াদা ছিল বা তার যে মুভমেন্টটা ছিল, সেটা শেখ হাসিনা সবকিছুই পালন করতে যায় নাই, করে নাই। সাবেক সেক্টর কমান্ডার মোশাররফ হোসেনের বক্তব্য জানার পর সাঈদের বিরুদ্ধে অভিযোগের এলাকাগুলোতেও তৎকালীন সময়ে যুদ্ধ দেখা স্থানীয়রা জানালেন সাঈদের বিরুদ্ধে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তাদের চোখে দেলোয়ার হোসেন সাঈদী একজন ভালো মানুষ এবং 71-এও ছিলেন নিরপরাধ। কোনো কিছুই সত্য না যেগুলো বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের কেনা গোলাম, হ্যাঁ কেনা গোলামে হইলে কয় টাকার লোভে, স্বার্থের লোভে। আপনাদের কাছে সাঈদী সাহেব কেমন? যথেষ্ট ভালো। মানিক প্রসারী, মাহবুব, এই দুইজনই সাঈদের বিরুদ্ধে ছিল এবং আরো লোক নিতে চাইছিল অনেক, যে এর নামে সাক্ষী দিতে, কিন্তু কেউ স্বীকার হয় না যে আমরা তার নামে মিছে সাক্ষী দিতে পারবো না। আর এই রাস্তাঘাট যা দেখতেছেন সবই তার হাত ধরে। তাকে একবার দেখার জন্য মাঠে অধীর আগ্রহী ছিল মানুষ। সাঈদের ব্যাপারে আরো গভীরভাবে জানতে পরবর্তীতে খুঁজে বের করে মামলার আলোচিত সাক্ষী সুরঞ্জন বালিকে, যাকে সাঈদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জোরপূর্বক সাক্ষী করা হয়েছিল বলে জানা যায়। এক পর্যায়ে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় গুমের শিকার হয়েছিলেন সুরঞ্জন বালি। ব্যারিস্টার ছিল 2 জন, উকিল ছিল, ড্রাইভার ছিল, এই আর আগের গাড়িতে ছিল মাসুদ সাঈদী। আমাকে গাড়ি দেখে উনি কোর্টের সামনে গিয়ে আটকাই ফেলেছে। আটকাইয়ে তো গাড়ি থামাইয়া আমার ওই গাড়ি দিয়া লামাইয়া সাদা পোশাকদারীরা আপনার হিন্দে ধরেন 10-12 হাত নিয়ে মুখ কালা টুপি দিয়ে মুখ আটকাই ফেলাইছে। ফেলানোর পরে ট্রাক গাড়ি আছে না, ট্রাক পুলিশ চলে, ওই গাড়িতে উঠাইয়া আপনার কোথায় চালাই নিয়ে গেছে বলতে পারিনি। স্থানীয় বাসিন্দা, মুক্তিযোদ্ধা এবং মামলার সাক্ষী কেউই রাজাকার বলছেন না দেলোয়ার হোসেন সাঈদীকে। ফিরোজপুরের স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তাও ব্যাপক। সাঈদী জেলে থাকা অবস্থাতেই ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার ছেলে মাসুদ সাঈদী। সারা দেশে যাকে রাজাকার হিসেবে প্রচার চালানো হয়েছে, সেই সাঈদীকে রাজাকার বলে আখ্যা দেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যায়নি ফিরোজপুর জেলায়।